বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার জাবালুন-নূর ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে লক্ষ লক্ষ জনতার সামনে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর মাওলানা গিয়াসউদ্দিন তালুকদার। ঐতিহাসিক এই মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত আমির মাওলানা আবু জার গিফারি। ভিডিও ধারণ ও সম্পাদনায় উত্তর জনপদের জনপ্রিয় ইসলামিক মিডিয়া তাহজিব সেন্টার। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রানী। কৃতজ্ঞতায় মাহফিল ইন্তেজামিয়া কমিটি। জাবালুন-নূর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের প্রধান অতিথি, এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ জনাব আলহাজ নুরুল ইসলাম বুলবুল সাহেব, মঞ্চ ভূমিষ্ঠ হযরত উলামায়ে কেরাম এবং একটু আগে যিনি তাফসীর পেশ করেছেন হযরত মাওলানা নুরুল আমিন সাহেব, সম্মানিত সুধীমণ্ডলী, মুরব্বিয়ানে কেরাম এবং আজকে এই মাহফিলে আল্লাহ প্রিয়, কোরআন প্রিয়, নবী প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে শত সহস্র মা ও বোনেরা, সম্মানিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই আজিমুশান তাফসীরুল কুরআন মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিলেন। এটি আল্লাহর বড় মেহেরবানি। উচ্চ আওয়াজে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সৃষ্টি করলেন। শুধু সৃষ্টিই করলেন না, তার সমস্ত সৃষ্টিকুলের উপর আমাদের মর্যাদাকে, মানুষের মর্যাদাকে সবার ঊর্ধ্বে স্থান দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ তাআলা বলছেন, আমি বনি আদমকে, মানুষকে আমার সৃষ্টির উপর, সকলের উপর সবচেয়ে বেশি সম্মান এবং মর্যাদা মানুষকে দিয়েছে। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সৃষ্টি করলেন। শুধু তাই নয়, সমস্ত সৃষ্টির মধ্যে সুন্দর করে সৃষ্টি করলেন। আমরা বলি সূর্য সুন্দর, চাঁদ সুন্দর, সমুদ্র সুন্দর, নদী সুন্দর, সুন্দরবন সুন্দর। আর আল্লাহ তাআলা বলছেন, আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সুন্দর আমি, তোমরা মানুষকে সবচেয়ে আমি সুন্দর করে সৃষ্টি করেছি। উচ্চ আওয়াজ বলুন না আলহামদুলিল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের বাক শক্তি দিয়েছেন। এই যে আমরা কথা বলছি, এই যে হযরত মাওলানা ডক্টর মিজানুর রহমানের তাফসীর শোনার জন্য লক্ষ লক্ষ মানুষের এই মহা জনসমুদ্র, এই যে কথা বলতে পারা, এটি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই নেয়ামত দিয়েছেন, এই মর্যাদা দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি দয়াময় আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি, আমি কোরআন শিক্ষা দিয়েছি এবং তাকে বাকশক্তি দিয়েছি। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, দূরদর্শিতা দিয়েছেন, নলেজ দিয়েছেন। আজকে যে জ্ঞান দিয়ে পাখির মতো ডানা মেলে উড়োজাহাজের মাধ্যমে শত সহস্র মাইল মাত্র কয়েক ঘন্টার মধ্যে আমরা অতিক্রম করছি। আজকে আমরা সাবমেরিনের মাধ্যমে কি তিমি মাছ, তার চেয়েও গভীর স্রোতে মহাসমুদ্রের তলদেশে
বিচরণ করছি, এটি কিভাবে সম্ভব? জ্ঞান দিয়ে। আল্লাহ তাআলা বলছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের জ্ঞান দিলেন, যিনি আমাদের প্রজ্ঞা দিলেন। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের, যিনি সমস্ত সৃষ্টিকে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, জড়জগৎ, প্রাণীজগৎ, সমস্ত কিছুকে মানুষের সেবায় নিয়োজিত করেছেন। কার সেবায় নিয়োজিত করেছেন? মানুষের সেবায়। সূর্য আপনার সেবা করছে, চাঁদ আপনার সেবা করছে, নদী আপনার সেবা করছে, সাগর আপনার সেবা করছে, গাছ আপনার সেবা করছে। আল্লাহ তাআলা বলছে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, এই পৃথিবীতে যা আছে সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এত নেয়ামত দিলেন, যদি আমরা একের পর এক বলতে যাই, গণনা করতে যাই, আল্লাহ তাআলা বলছেন ইন শাকারতুম ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যে বান্দা যদি তুমি গণনা করতে যাও কত নেয়ামত আমি তোমাকে দিলাম, তোমার গণনা শেষ হবে, তোমার ক্যালকুলেটর শেষ হবে, তোমার কম্পিউটার শেষ হবে। আমি যে তোমাকে কত নেয়ামত দিয়েছি সেটি তুমি শেষ করতে পারবে না। সে মহান রব্বুল আলামিনের কাছে আমরা আবারও শুকরিয়া জ্ঞাপন করছি, উচ্চ আওয়াজে বলছি আমরা আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পেশ করছি আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ অশান্ত পৃথিবী সন্ত্রাস দূর করে, অশান্তি দূর করে, জুলুম এবং নির্যাতন দূর করে শান্তি প্রতিষ্ঠার জন্যে সে মহান নবীকে আমাদের কাছে প্রেরণ করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার নবী, আপনাকে আমি গোটা বিশ্ববাসীর জন্যে রহমতের প্রতীক করে আমি পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমরা সালাত সালাম পেশ করছি সেই নবীর প্রতি যিনি আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আমাদের জন্য সর্বোত্তম আদর্শ কে? কোন জার্মানি দার্শনিক আমাদের আদর্শ নয়, কোন রাজনৈতিক নেতৃত্ব আমাদের আদর্শ নয়, কোন বিজ্ঞানী আমাদের আদর্শ নয়। আমাদের রাজনীতিতে, আমাদের অর্থনীতিতে, আমাদের জ্ঞান বিজ্ঞানে, আদর্শ সমাজ বিনির্মাণে, বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে, শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমাদের জন্য আদর্শ তিনি হলেন আমাদের নবী, আপনাদের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, আমার নবীকে আমি তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হিসেবে প্রেরণ করেছি। সম্মানিত ভাইরা, আমরা এসেছি তাফসীরুল কোরআন মাহফিলে। এটি কোনো ম্যাগাজিন অনুষ্ঠান নয়, এটা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটা কোনো সুরলহরীর মাধ্যমে কান সুখ করার অনুষ্ঠান নয়। এটা কিসের অনুষ্ঠান? আল কোরআনের অনুষ্ঠান। এবং আয়োজন করেছে জাবালুন নূর ফাউন্ডেশন। জাবালুন নূর, জাবাল মানে কি? পাহাড়, নূরের পাহাড়। এই পাহাড় কোথায়? চট্টগ্রামে, বান্দরবনে। জাবালুন নূর কোথায়? আমাদের প্রিন্সিপাল মহোদয় একটু আগে বললেন মক্কাতুল মুকাররমায়। জাবালুন নূর মানে কি? ওই পাহাড়ে আম পাওয়া যায় চাঁপাইনবাবগঞ্জের মতো? ওই পাহাড়ে কি বন আছে, বাঘ আছে, হরিণ আছে? না, সেই জাবালুন নূর। এটি আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, যেই পবিত্র কোরআনের তাফসীরের আজকের এই মাহফিলে আসছে, এই কোরআন সর্বপ্রথম নাজিল হয়েছে আমার নবীর উপর একটি পবিত্র পাহাড়ের উপর। সেই পাহাড়ের নাম হলো জাবালুন নূর। ওই পাহাড়ের নাম কি? জাবালুন নূর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীম সেই পবিত্র পাহাড়ের সেখানে নাম উল্লেখ করে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, যেই তাফসীর, যে কোরআনের পবিত্র তাফসীর মাহফিলে আমরা এসেছি, সেই কোরআনের মর্যাদা কি, সেই কোরআনের সম্মান কি, এই কোরআনের গুরুত্ব যাতে আমরা অনুধাবন করতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, যে মানুষ, যে কোরআন তোমরা পেয়েছো, এটা যে কত বড় নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন।
এটা আল্লাহর পক্ষ থেকে কত বিশাল এক অফুরন্ত করুণা, দয়া, এহসান, যাতে আমরা হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারি, যাতে আমরা এর মর্মার্থ, এর যথাযথ সম্মান যাতে আমরা অনুধাবন করতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটি উদাহরণ দিয়ে বলছেন, লাউ আনজালনা হাযাল কোরআন, এই পবিত্র কোরআন যদি আমি নাজিল করতাম পৃথিবীর কোনো পাহাড়ের উপর, সর্বোচ্চ কোনো পাহাড়ের উপরে এই কোরআন যদি নাজিল হতো, অর্থাৎ যে কোরআন পেয়ে আমাদের খবর নেই, যে কোরআনের মর্যাদা আমরা যথাযথভাবে অনুভব করতে পারছি না, যে কোরআনের মাধ্যমে আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমরা যদি সামগ্রিক কল্যাণ পেতে চাই, যার জন্য এই কোরআন প্রেরণ করা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন এই কোরআন যদি পৃথিবীর কোনো সর্বোচ্চ পাহাড়ের উপর নাজিল হতো, নাজিল করতাম, লারাআইতাহু, তাহলে তুমি দেখতে পেতে, খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহর ভয়ে পৃথিবীর ওই সর্বোচ্চ পাহাড় আল্লাহর ভয়ে কোরআনের মর্যাদায় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, একাকার মেচাকার হয়ে যেত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় একটা মেহেরবানি করলেন। কোরআন কারীম এমনই এক কিতাব, যে কোরআনের তাফসীর মাহফিলে আমরা আসছি, এই কোরআন এমনই এক মহাগ্রন্থ, এর সাথে যার সংস্পর্শ লেগেছে তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এই যে এখন আমরা কোন মাসে আছি, আরবি কোন মাসে আছি? শাবান মাস। সামনে কি আসছে? রমাদান। এই রমাদান কি জেনেতের মাস, যেই মাসে একটি নফল কাজ করলে অন্যান্য মাসে 70টি একটি ফরজ আদায়ের সমমান সওয়াব পাওয়া যায়। যে মাসে একটি ফরজ আদায় করলে অন্যান্য মাসে 70টি ফরজ আদায়ের সমমান সওয়াব পাওয়া যায়। যে রমাদানে কেউ যদি একটা ওমরা আদায় করতে পারে, আল্লাহর নবী বলছেন তা'দিলু হাজ্জাতাম মাই, সে যেন ওমরা আদায়ের সওয়াব পেল না কেবল, সে আমি নবীর সাথে যেন বড় হজ আদায় করলো। সুবহানাল্লাহ। রমাদানের এই মর্যাদা কেন? আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এ মাসের মর্যাদার একটাই কারণ, একটাই রহস্য, সেটা হলো এই পবিত্র মাসে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। এবং এই কোরআন যে রাত্রিতে নাজিল হয়েছে, সেই রাত্রির মর্যাদাও আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। কোরআন সর্বপ্রথম কোন রাত্রিতে নাজিল হয়েছে? লাইলাতুল কদরের রাত্রিতে। আর এই রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের সংস্পর্শে রাত্রিকে কত বড় মর্যাদা করলেন। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, হাজার হাজার মাস ইবাদত করলে যেই সওয়াব পাওয়া যাবে, হাজার মাস ইবাদত করলে যা সওয়াব, বছরে একটি রাত্রি আছে, কেবল একটি রাত্রিতে ইবাদত করলে তার চাইতেও বেশি সওয়াব। এর কারণ কি, রহস্য কি? ইন্না আনজালনাহু, এই পবিত্র রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন, যিনি এই কোরআনকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর নির্দেশে শতবার সহস্রবার কোরআনের বাণী নিয়ে আমার নবীর কাছে আসার সৌভাগ্য হয়েছে, সেই ফেরেশতার মর্যাদাও কোরআনের কারণে অনন্য মর্যাদা, উচ্চ মাত্রায় মর্যাদা ভূষিত করলেন সেই ফেরেশতাকে, যিনি কোরআন নিয়ে আসলেন। যিনি কি যেন তেন ফেরেশতা হবে? আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটি এক মহা সম্মানিত ফেরেশতা, সম্মানিত এক ফেরেশতা। আমরা মন্ত্রীকে মাননীয় মন্ত্রী বলি, প্রিন্সিপালকে মাননীয় অধ্যক্ষ বলি, অতিথিকে সম্মানিত প্রধান অতিথি বলি। আর এই ফেরেশতা আল্লাহ তাআলা কোন তার বান্দাকে সম্মানিত বলতে হবে, মাননীয় বলতে হবে, হিজ এক্সেলেন্সি বলতে হবে, অনারেবল বলতে হবে? তবে আমরা দেখছি এক ফেরেশতাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হিজ এক্সেলেন্সি বলছেন, সম্মানিত বলছেন। তিনি হলেন জিবরিল আমিন। এর রহস্য কি? যিনি আমার নবীর কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরআনুল কারীম নিয়ে আসার এই বিশাল সুযোগ তিনি পেয়েছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ।
আর এই জাতি আমরা যারা কোরআনের জাতি, কোরআনের ধারক বাহক হওয়ার এই বিশাল গৌরব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যার কারণে আমাদের প্রায় 57টির অধিক রাষ্ট্র, মুসলমানদের রাষ্ট্রের সংখ্যা কত? 57টির অধিক। পৃথিবীর প্রতি 4 জনে, বিশ্বের প্রতি 4 জনে একজন হলেন মুসলমান। সুবহানাল্লাহ। সেই ইন্দোনেশিয়া থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত হাজার হাজার লক্ষ বর্গমাইল মুসলমানদের আমাদের অস্তিত্বকে বিপন্ন করে দেওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর সমস্ত মানুষ আকাশের সূর্যের দিকে তাকিয়ে সকলেই যদি ফুৎকার দিতে থাকে, আকাশের সূর্য নিভবে? আল্লাহ তাআলা বলছেন, আমাদের এই মুসলিম উম্মার, এই জাতির অস্তিত্ব বিপন্ন করা সম্ভব নয়। এর কারণ কি? এবং এই জাতিকে সেরা জাতি বলা হয়েছে, সর্বোত্তম জাতি বলা হয়েছে। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বোত্তম জাতি, তোমরাই শ্রেষ্ঠ জাতি। এর কারণ কি? এর রহস্য কি? আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, ডক্টর মিজানুর রহমানের কণ্ঠে কোরআনের তাফসীর শোনার জন্য আমরা আসছি। সেই কোরআনের উম্মত হওয়ার কারণে, সেই কোরআন পাওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ভূষিত করছেন। আরেকবার উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এবং এই কোরআন এমন এক কিতাব, আমাদের প্রত্যেকটা দেশে দেশে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স থাকে। 1 নম্বর রাষ্ট্রপতি, 2 নম্বর প্রধানমন্ত্রী, 3 নম্বরে স্পিকার, 4 নম্বর চিফ জাস্টিস, এভাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও একটি সম্মানের মাপকাঠি আছে, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স আছে। এই সম্মানের মাপকাঠিতে শীর্ষে কারা, কার বংশ আভিজাত্য আছে সেই নয়, বংশ কৌলিন্য কার আছে সেই নয়, বিল গেটসের মতো ঐশ্বর্য বৈভব প্রতিপত্তির অধিকারী সেই নয়, কে মিনিস্টার কে ব্যারিস্টার সেই সম্মানিত নয়। আমার নবী ঘোষণা করছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো সেই ব্যক্তি যে এই কোরআনের ছাত্র হতে পেরেছে, যে এই কোরআনের শিক্ষক হতে পেরেছে। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, আল কোরআন ও আধুনিক বিজ্ঞান। এটি অত্যন্ত কঠিন সাবজেক্ট, বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট বা অত্যন্ত উচ্চশিক্ষিত লোকজনের সাবজেক্ট, কিন্তু কোরআনে পাক, এটি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, এটা কোরআনের মুজিজা। কোরআন সাধারণ মানুষ যেভাবে বুঝতে পারে, আবার একজন বিজ্ঞানী সেও অবাক হয়ে যায়। পৃথিবীর এমন কোনো গ্রন্থ নেই যা বিজ্ঞানীদের জন্য লেখা হয়েছে সেটা কিন্তু সাধারণ মানুষ সেটা বুঝতে পারে না, পড়তে পারে না। আবার সাধারণ মানুষের জন্য যেই বই লেখা হয়েছে, এটা যদি বিজ্ঞানীকে দেয়া হয় সেটি তার কাছে ভালো লাগবে না। এটি হচ্ছে সাধারণ একটি গ্রন্থ, এটি আমার মতো একজন বিজ্ঞানী, এখানে কি আছে শেখার? কিন্তু আল কোরআন সেই গ্রন্থ নয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে সাধারণ মানুষ সে যেমন বুঝতে পারে, আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে নাজিল করেছেন। কোরআন কি কঠিন না জটিল? কোরআন কি সহজ কিতাব না কঠিন কিতাব? আপনাদের কথার জবাব দিতে হবে। আমাদের প্রধান অতিথি মহোদয় নিশ্চয়ই আসছেন, হেলিকপ্টারের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন, তার মানে হলো তিনি আসছেন, যথাসময়ে তিনি আসবেন। আপনারা অপেক্ষা করুন, ইনশাআল্লাহ তিনি আসবেন। আমাদের প্রশ্ন হলো, কোরআনুল কারীম এটা কি সহজ সরল গ্রন্থ না কোনো কঠিন দুর্বোধ্য জটিল গ্রন্থ? সহজ গ্রন্থ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি কোরআনকে এত সহজ করে নাজিল করেছি যাতে আমার বান্দারা সহজভাবে বুঝতে পারে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব। আল্লাহ তাআলা বলেন, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের, যিনি আমার নবীর প্রতি কোরআন নাজিল করেছে। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এর মধ্যে কোনো কঠিন নেই, এর মধ্যে কোনো দুর্বুদ্ধতা নেই, এর মধ্যে কোনো দুষ্প্রাপ্যতা নেই, এর মধ্যে কোনো জটিল কঠিন তথ্যের উপাত্তের কোনো বিষয় নেই, যাতে মানুষ সহজে বুঝতে পারে। কোরআন এমন এক কিতাব
পৃথিবীর যে কোনো গ্রন্থ, কোনো বিজ্ঞানী গ্রন্থ লেখার পরে এই চ্যালেঞ্জ করতে পারে না, আমি রসায়নের উপর এই গ্রন্থ লিখেছি, এর মধ্যে কোনো ভুল নেই। কোনো রসায়ন বিজ্ঞানী এই ধরনের চ্যালেঞ্জ করতে পারবে? কোনো পদার্থবিজ্ঞানী নোবেল বিজয়ী হলেও সে বলতে পারবে না পদার্থবিজ্ঞানী আমি এমন এক অনন্য গ্রন্থ রচনা করেছি, এর মধ্যে কোনো ভুল নেই, ত্রুটি নেই, বিচ্যুতি নেই। কোনো বিজ্ঞানী, কোনো সমাজবিজ্ঞানী, কোনো চিকিৎসা বিজ্ঞানী, কোনো অর্থনীতি বিশারদ, কোনো ইতিহাসবিদ এই চ্যালেঞ্জ করার দুঃসাহস করবে না, কারণ মানুষের জ্ঞান হলো সীমিত। পৃথিবীর একমাত্র গ্রন্থ, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র গ্রন্থ, যার শুরুতেই বলা হচ্ছে যালিকাল কিতাব, এটি এমনই এক কিতাব, কোরআন এমনই এক গ্রন্থ, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এর মধ্যে কোনো সংশয় নেই, ত্রুটি বিচ্যুতি হওয়ার কোনো লেশমাত্র সম্ভাবনা এই গ্রন্থের মধ্যে নেই। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই কিতাবে ইতিহাস সম্পর্কে যা আসছে কোনো ভুল নেই। এই কিতাবে আদর্শ সমাজ গঠনের ক্ষেত্রে রূপরেখা যা দেওয়া হয়েছে এর মধ্যে কোনো ভুল নেই। এই সুশীল সমাজ গঠনের রূপরেখা যা দেওয়া হয়েছে কোরআনের মধ্যে কোনো ভুল নেই। চিকিৎসা বিজ্ঞান বিষয়ক কোনো বর্ণনা আসছে সেখানে ভুল নেই। এর কোনো সাহিত্যে, গদ্যে, এর পদ্যে, এর শব্দ সম্ভারে, এর ইতিহাসে এর কোনো কিছুতেই ত্রুটি বিচ্যুতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাহ তাআলা বলেন লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফে, এটি এমনই এক কিতাব, এর শুরুতে এবং এর শেষে, অগ্র পশ্চাতে, কোথাও কোনো পৃষ্ঠায়, কোনো অক্ষরে, কোনো লাইনে, কোনো ছত্রে, কোনো গাঁথনি লালিত্যে শব্দের সার্থক প্রয়োগে কোনো অবস্থাতে এর কোনো ত্রুটি বিচ্যুতি, পরস্পর বিরোধী কোনো সাংঘর্ষিকতা এখানে আসতে পারে না, কারণ এটি হচ্ছে তানজিলুল আজিজুর রহিম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই কোরআন। সুতরাং এই কোরআনে কোনো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে না। বরং বিজ্ঞান যত এগিয়ে যাবে, জ্ঞান বিজ্ঞান যত এগিয়ে যাবে, ততই এই কথা প্রমাণিত হবে, এই মহাসত্য প্রমাণিত হবে যে কোরআন যে আল্লাহর কিতাব, কোরআন সত্য, নবী সত্য, ইসলাম সত্য। যত জ্ঞান বিজ্ঞান এগিয়ে যাবে, চিকিৎসা বিজ্ঞানে এগিয়ে যাবে, কেমিস্ট্রিতে এগিয়ে যাবে, ভূবিজ্ঞানে এগিয়ে যাবে, আকাশ বিজ্ঞানে এগিয়ে যাবে, অ্যানথ্রোপোলজিতে এগিয়ে যাবে। আজকের অনেক বিজ্ঞানী আশঙ্কা প্রকাশ করছে আমরা যেভাবে চাঁদে গিয়েছি, মঙ্গল গ্রহে যাব, বিভিন্ন গ্রহ নক্ষত্রে বিভিন্ন জায়গায় মানুষের পদচারণা বিজ্ঞানের এমন এক চরম শীর্ষ শিখরে আমরা পৌঁছে যাব, তখন ধর্মের অস্তিত্ব কতটুকু থাকবে এ ব্যাপারে নানা বিজ্ঞানীরা আশঙ্কা এবং সন্দেহ, সংশয় তারা প্রকাশ করছে। কিন্তু আমরা বলতে চাই বিজ্ঞানীরা, তোমার বিজ্ঞান যত এগিয়ে যাবে, তুমি কক্ষপথে যত ঘুরবে, তুমি মঙ্গল গ্রহে যাবে, তুমি মহাসমুদ্রের অতল দেশ বিজয় করবে, আবিষ্কৃত করবে, সত্যের বিকাশ ঘটবে, অসত্যের বিনাশ ঘটবে, প্রমাণিত হবে কোরআন সত্য, ইসলাম সত্য। এই কোরআন যে আল্লাহর কালাম আরও বেশি প্রমাণিত হবে। এটি কোনো মৌলানা সাহেবের বক্তব্য নয়, এটি কোনো ডক্টর মিজানুর সাহেবের তাফসীর নয়, স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম। আল্লাহ তাআলা বলছেন আমার সৃষ্টি জগতে আমার নিদর্শন সমূহ এমনভাবে উদ্ভাসিত হবে, পদার্থবিজ্ঞানে হোক, কেমিস্ট্রিতে হোক, প্রাকৃতিক বিজ্ঞানে হোক, ল অফ নেচারে হোক, এমনভাবে আমার নিদর্শন সমূহ উদ্ভাসিত হবে, প্রকাশিত হবে, আবিষ্কৃত হবে, হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম, মানুষের চোখে আঙ্গুল দিয়ে এই কথা প্রমাণিত হবে আন্নাহুল হক, কোরআন সত্য, নবী সত্য, ইসলাম সত্য। আর মানুষের সন্দেহ থাকবে না, এই কথা অকপটে বলতে স্বীকার করতে বাধ্য হবে
বিজ্ঞান যত এগিয়ে যাবে, এই কোরআন আল্লাহর বাণী, কোন মানব রচিত বাণী হতে পারে না, সেই স্লোগান সারা পৃথিবীতে মুখরিত হবে যত জ্ঞান বিজ্ঞান এগিয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এর কারণ কি? আজকে এক শ্রেণীর নাস্তিকেরা, সংশয়বাদীরা, ইসলাম বিদ্বেষী চক্র এই ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করত যে ধর্ম মানে হলো জ্ঞান বিজ্ঞানের পশ্চাৎপদতা, ধর্ম মানে হলো পিছিয়ে যাওয়া, ধর্ম মানে হলো বিজ্ঞান মনস্ক জাতি গঠনে বাধা, ধর্ম মানে হলো আমাদের রসায়ন বন্ধ হবে, কেমিস্ট্রি বন্ধ হয়ে যাবে, মেডিকেল সায়েন্স বন্ধ হয়ে যাবে, আকাশ বিজ্ঞান বন্ধ হয়ে যাবে, অ্যারোনটিক্যাল সায়েন্স বন্ধ হয়ে যাবে। এই ধরনের কথা যারা বলতো, এটি হয়তো অন্য তথাকথিত গতানুগতিক কোনো ধর্মীয় গ্রন্থের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, কিন্তু কেবলমাত্র একটি গ্রন্থ, শুধুমাত্র কেবলমাত্র একটি গ্রন্থের ক্ষেত্রে সেটি প্রযোজ্য নয়। সেই গ্রন্থ হলো আমার কিতাব, আপনার কিতাব, বিশ্ববাসীর কিতাব, আল কোরআনুল কারীম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আজকে বিজ্ঞানের অবাক হয়ে যায়। দেখুন, যেমন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আধুনিক বিজ্ঞান ও কোরআন এই বিষয়ে আমাকে দেয়া হয়েছে। আমি এ বিষয়ে সহজ করে কোরআন যে বিজ্ঞানীরা কিভাবে অবাক হয়ে যায়, ১,৫০০ বছর আগের গ্রন্থ, অথচ বিজ্ঞানীরা যে বিজ্ঞান জানলাম মাত্র ৫০ বছর আগে, ১০০ বছর আগে, অথচ সেই কথা আছে কোরআনে ১,৫০০ বছর আগে। তখন বিজ্ঞানীরা অবাক হয়ে যায়, এ কি আশ্চর্য, এটা কি মানব রচিত গ্রন্থ? এটি তো হতে পারে না। যেমন দেখুন, সেই আয়াতটি যেটা আমরা সকলেই পড়ি সূরাতুর রহমানে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, এর ভাবার্থ যেন এরকম, সংশয়বাদী কিভাবে তোমরা হতে পারো, নাস্তিক কিভাবে হতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিনকে কিভাবে তোমরা অস্বীকার করতে পারো? তোমরা কি আমার সৃষ্টির দিকে তাকাও না? মহাসমুদ্রের দিকে তাকাও, দুই মহাসমুদ্র যেখানে মিলেছে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভূমধ্য সাগর আর লোহিত সাগর, বঙ্গোপসাগর আর ভারত সাগর যেখানে মিলেছে, হে আমার বান্দারাম, তোমার যদি জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, প্রজ্ঞা থাকে, মহাসমুদ্রের মোহনায় গিয়ে তুমি দেখো, সেখানে তুমি আমার রহস্য তুমি দেখতে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই মহাসমুদ্র যেখানে মিলেছে তুমি দেখতে পাবে মোহনার মধ্যে এই আটলান্টিক মহাসাগর, তার পানি দেখতে একরকম, তার ধরন একরকম, গন্ধ একরকম, বৈশিষ্ট্য একরকম, রং একরকম। আর পার্শ্ববর্তী আটলান্টিক বা প্রশান্ত মহাসাগর একই সাগরে এই পাশে পানির সমুদ্র বর্ণ, বৈশিষ্ট্য, ধরন সম্পূর্ণ ভিন্ন রকম। আল্লাহ তাআলা বলছেন, এটা তোমার বিবেকে এই বার্তা কি আসে না? একই সাগর, দুই সাগর যেখানে মিলেছে একটির সাথে একটি মিলে না, তা কিভাবে হতে পারে? উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আটলান্টিক মহাসাগর, ভূমধ্য মহাসাগর, প্রশান্ত মহাসাগর, দুই সাগর যেখানে মিলেছে, আল্লাহ তাআলা বলছে এই সাগরের পানি একরকম, পার্শ্ববর্তী সাগরের পানি ভিন্ন রকম। এই সাগরের গন্ধ একরকম পানির, পার্শ্ববর্তী সাগরের গন্ধ ভিন্ন রকম। এটি কিভাবে হতে পারে? আল্লাহ তাআলা জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা, এই দুই মহাসমুদ্রের মাঝখানে যেন এক অদৃশ্য প্রাচীর কাজ করছে। এই সমুদ্রের পানি এদিকে যেতে পারে না, এই সমুদ্রের পানি ওই সমুদ্রে যেতে পারে না। আল্লাহ তাআলা বলছে, আফালা তাআকিলুন, তোমার কি আক্কেল নেই, তোমার কি বিবেক নেই? বিজ্ঞানীরা অবাক, কারণ কি, এটি সমুদ্র বিজ্ঞানীরা গবেষণা করে মাত্র 100 বছর পর, মাত্র 100 বছর আগে, 200 বছর আগে মানুষ জেনেছে যে দুই মহাসমুদ্রের মোহনা দেখতে কীরকম,
সেটি আমরা জানলাম মাত্র 30, 40, 50, 100 বছর আগে, অথচ মুহাম্মদের কোরআনে আছে সেটি 1500 বছর আগে। সুতরাং এই একটি আয়াতই প্রমাণ বহন করে এই কোরআন কোনো কবির কবিতা নয়, কোনো সাহিত্যিকের সাহিত্য নয়, কোনো গণকের প্রলাপ নয়, এটি অবশ্যই আল্লাহর কালাম। না হয় যেই কথা জানলাম মাত্র আমরা 100 বছর আগে, সেটি কিভাবে আছে 1500 বছর আগে কোরআনে। আরেকটা দেখুন, আরেকজন বিজ্ঞানী অবাক কোরআনে পাকের এই আয়াতটি দেখে। যদিও কোরআন কোনো বিজ্ঞানের গ্রন্থ নয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাঁর কুদরত সম্পর্কে বলেছেন, প্রাকৃতিক সৃষ্টির রহস্য বলেছেন, সেইখানে বিজ্ঞান চলে আসছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। যেমন দেখুন আরেকটি জায়গায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। এই আয়াতটা দেখে প্রাণী বিজ্ঞানীরা অবাক। কি আশ্চর্য! 1500 বছর আগে কোরআনে এই ধরনের আয়াত থাকতে পারে? অসম্ভব। কেন কেন তারা বিস্ময় প্রকাশ করছে? কেন তারা অবাক হচ্ছে? কারণ আজ থেকে 200 বছর আগেও আমরা জানতাম পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ, নারী পুরুষ কেবল মানুষের মধ্যে আছে, কেবল ছাগলের মধ্যে আছে, কেবল গরুর মধ্যে আছে, প্রাণীর মধ্যে আছে। এটাই ছিল মানুষের জ্ঞান। কিন্তু এখন বিজ্ঞানীরা বলছে শুধু পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ মানুষে নয়, শুধু পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ প্রাণীতে নয়, গরুতে নয়, বাঘে নয়, তোমার আশেপাশে গাছপালা, এই যে গাছপালা, এই যে ফুলের গাছ, আমের গাছ, সেখানেও পুল্লিঙ্গ আছে, স্ত্রীলিঙ্গ আছে। বলুন সুবহানাল্লাহ। এমনকি জড় পদার্থ, এই যে আপনারা লাইট জ্বলছে, বিদ্যুৎ, সেখানে শুধু পজিটিভ দিয়ে জ্বলবে? কি থাকবে সাথে? পজিটিভ নেগেটিভ। সেখানেও অনেকটা পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গের, অর্থাৎ জোড়া ভিত্তিক সৃষ্টি কুশলতা সমস্ত জায়গায় বিরাজমান। আগে মানুষ জানতো যে মানুষের মধ্যেই কেবল পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ আছে, গরু ছাগল ওট এর মধ্যেই কেবল আছে। আর এখন বিজ্ঞানী বলছে না, গাছপালায় আছে, উদ্ভিদে আছে, এমনকি জড় পদার্থে, এমনকি ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, সেখানে পর্যন্ত জোড়াভিত্তিক সৃষ্টি কুশলতা আছে। এই বিজ্ঞানীরা অপলক নেত্রে তারা অবাক হয়ে কোরআনে পাকের এই আয়াতটি যখন পড়ল, অসম্ভব, এটা কিভাবে? আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী, সমস্ত পবিত্রতা সেই মহান আল্লাহ তাআলা যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। এরপর আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন যে মিম্মা তুনবিতুল আরদ, এই পৃথিবীতে যা গাছপালা উদ্ভিদ সব আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। বিজ্ঞানী অবাক, উদ্ভিদ বিজ্ঞানী অবাক। কি বলে 1500 বছর আগের কোনো বই যে গাছে গাছে জোড়া আছে, এটা আমরা জানলাম 1000 বছর পর। আর মুহাম্মদের কোরআন বলছে 1500 বছর আগে। ওয়া মিন আনফুসিহিম, আল্লাহ তাআলা বলছেন এমনকি তোমরা নিজেরা, তোমাদেরকেও আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়া মিম্মা লা ইয়ালামুন, আর অসংখ্য আমার সৃষ্টি যা আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, যা তোমরা এখনো জানো না। বিজ্ঞানী অবাক, কারণ এখন তারা দেখতে পাচ্ছে, হ্যাঁ, পৃথিবীর এই মহা সৃষ্টিতে যা আছে সব কিছুতে একটা জোড়াভিত্তিক সৃষ্টি কুশলতা কাজ করে। এটি অবশ্যই কি হবে? আল্লাহ তাআলার নিদর্শন। সুতরাং এই আয়াত শুনে তারা অবাক হয়ে যায়। এটা তো কোনো 1400 বছর আগের কোনো মানুষ এই ধরনের কথা বলতে পারে না। যেমন দেখুন আরেকটি আয়াত, বিজ্ঞানীদের মহাবিস্ময়। বিজ্ঞানীরা অনেক চিন্তা করলো, গবেষণা করলো, এই পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, চাঁদ কিভাবে সৃষ্টি হলো, সূর্য কিভাবে সৃষ্টি হলো। তারা চিন্তা করলো, চাঁদে যখন গেল, চাঁদের বালি মাটি হুবহু আপনার চাঁপাই নবাবগঞ্জের
বালি আর মাটির মতো। মঙ্গল গ্রহে মানুষ সেখানে না গেলেও পাথফাইন্ডারের মাধ্যমে ক্যামেরা দিয়ে ছবি আপনারাও দেখেছেন টেলিভিশনে। সেই মঙ্গল গ্রহ অনেকটা পৃথিবীর মতোই, সেখানে পাহাড় পর্বত এবং বালু কণা প্রায় পৃথিবীর মতো, প্রায় মিল। সূর্যে যা আছে আমাদের পৃথিবীর সাথে 92% 92% আমাদের পৃথিবীতে যা আছে সূর্যেও তা আছে। আপনারা মাঝে মধ্যে মাঝ আকাশে দেখবেন চাঁপাইনবাবগঞ্জে যে রাতের আঁধারে হঠাৎ করে অগ্নি উল্কার মতো একটি জিনিস এখানে আসে, যেটার নাম বিজ্ঞানীরা কি বলেছেন, উল্কা পিণ্ড। বিভিন্ন গ্রহাণু এই পৃথিবীতে বায়ুমণ্ডলের সাথে ঘর্ষণের ফলে আগুন ধরে প্রজ্বলিত হয়ে এই পৃথিবীতে যা শিলাখণ্ড পৃথিবীতে ছিটকে পড়ে, সেটাও বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলো আমাদের পৃথিবীর সাথে মিল। তখন বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিচ্ছে যে আমাদের পৃথিবীর সাথে চাঁদের মিল, পৃথিবীর সাথে সূর্যের মিল, পৃথিবীর সাথে গ্রহাণুর মিল, পৃথিবীর সাথে আপনার সূর্যের সাথে মিল। তার মানে কি, তখন তারা বলল যে কোনো এক সময় এই সব কিছু, এই পৃথিবী, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, গুচ্ছ গ্যালাক্সি সব এক ছিল। সব কি ছিল? এক ছিল। এবং এটাকে তারা নাম দিয়েছে বিগ ব্যাং, বাংলাতে মহাবিস্ফোরণ তত্ত্ব। এটি নিয়ে পক্ষে বিপক্ষে নানা যুক্তি থাকলেও, এমনকি মাইকেল স্টিফেন হকিংও এই কথা তিনি বলেছেন যে এই মহাবিশ্ব যে কোনো এক সময় এক ছিল, যার প্রমাণ হচ্ছে একটির সাথে একটি অপূর্ব মিল। এই বিজ্ঞানীরা অবাক হয়ে গেল কোরআনে পাকের একটি আয়াত দেখে। যদিও আমরা মনে করি এই কোরআন কেবল ওয়াজ মাহফিলের জন্য আসছে, আমরা মনে করি এই কোরআন কেবলমাত্র আসছে আমার দাদা অসুস্থ, মৌলানা সাহেবদেরকে ডেকে কোরআনুল কারীম পড়া হবে, কেবল এটাই আমরা মনে করি। আমরা মনে করি আমার দাদা মারা গিয়েছেন, চাচা মারা গিয়েছেন, কবরস্থানে গিয়ে সুন্দর করে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করার জন্য মনে হয় এই কোরআন আসছে। আমরা মনে করি শুধুমাত্র মাহফিলের জন্য কোরআন আসছে। আমরা মনে করি মিশর এবং কাতার থেকে, ইন্দোনেশিয়া থেকে সুন্দর সুন্দর কারি সাহেবদের নিয়ে এসে চমৎকার কণ্ঠে কোরআন তেলাওয়াত করার জন্যই মনে হয় কোরআন আসছে। হ্যাঁ ভাই, কোরআন এই জন্য কেবল আসে নাই, কোরআন আসছে আদর্শ সমাজ প্রতিষ্ঠা করার বিধিবিধান বর্ণনা করার জন্যে। কোরআন আসছে আদর্শ মানুষ কিভাবে হবে সেটি বর্ণনা করার জন্যে। কোরআন আসছে দারিদ্র বিমোচনের কৌশল পন্থা কী হবে, রোড ম্যাপ কী হবে সেটার জন্যে। আবার কোরআন আসছে বিজ্ঞানীদের মহাকাশ নিয়ে চিন্তা ভাবনা, মানুষ কিভাবে সৃষ্টি হলো, মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো, এই সব চিন্তা ভাবনা কল্পনাও যা মানুষ করতে পারে না, হয়রান হয়ে যায়, সেই মহা সৃষ্টির রহস্য সম্পর্ক কোরআনে আসছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা অবাক হয়ে গেল কোরআনে পাকের সে আয়াত দেখে। আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون الله أكبر উচ্চাওয়াজ তাকবীর আল্লাহু আকবার। বিজ্ঞানীরা কোরআনে পাকের এই আয়াত দেখে অবাক। মাইকেল স্টিফেন হকিং সমস্ত বিজ্ঞানী তারা কোরআনে পাকের আয়াত দেখে তারা এই কথা বলতে বাধ্য হলো, এই আয়াতটি প্রমাণ বহন করে এই কোরআন মুহাম্মদ রচিত কোনো গ্রন্থ নয়। 1000 বছর আগে কোনো বিজ্ঞানী, কোনো সমাজ বিজ্ঞানী, কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো মানুষের পক্ষে এই ধরনের আয়াত বক্তব্য দেওয়া সম্ভব নয়।
কারণ কি সেখানে বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা মুশরিক, যারা কাফের, যারা সংশয়বাদী, কিভাবে তোমরা আমাকে অস্বীকার করো, কিভাবে তোমরা নাস্তিক হও, জড়বাদী হও। যেন মহান আল্লাহ রব্বুল আলামিন আফসোস করে যেন বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, মানুষ তোমার কি বিবেক নেই, বুদ্ধি নেই, তোমার কি জ্ঞান নেই? তুমি কি খতিয়ে দেখো না, গবেষণা করে দেখো না এই মহাবিশ্ব আমি কিভাবে সৃষ্টি করলাম? আসমান জমিন, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কানাতা রাতকান, পরস্পর এক ছিল, সংযুক্ত ছিল, একীভূত ছিল। ফাফাতাকনাহুমা, অতঃপর আসমান জমিন এক ছিল, অতঃপর আমার নির্দেশ ক্রমে আসমান জমিনকে আমি আলাদা করলাম। সুবহানাল্লাহ। ওয়াজআলনা মিনাল মা, অতঃপর আমি পানি থেকে সমস্ত কিছু, সকল প্রাণী জগৎ, যেটা কেমিস্ট্রি স্লোগান, যেটা রসায়নের স্লোগান, কেমিস্ট্রি স্লোগান, পানি থেকে সব কিছু সৃষ্টি। রসায়ন বিজ্ঞানী অবাক হয়ে যায়, কি আশ্চর্য! আমরা তো গতানুগতিক গ্রন্থের কথা শুনেছি, গতানুগতিক ধর্মীয় গ্রন্থের কথা শুনেছি, এ কি আশ্চর্য কিতাব! আসমান জমিন এক ছিল, অতঃপর আলাদা হলো। এই কথা বুঝতে আমাদের 1000 বছর গেল, আর 1500 বছর আগে মুসলমানদের গ্রন্থে কোরআনে পাকে আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা সেই কিতাবে আছে এই কথা। তখন তারা এই কথা বলতে বাধ্য হলো, এই কিতাব কোনো মানুষের গ্রন্থ হতে পারে না। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। যেমন দেখুন, বিজ্ঞানীরা, পদার্থবিজ্ঞানী অবাক হয়ে গেল কোরআনে পাকের একটি আয়াত দেখে। যদিও পদার্থবিজ্ঞান বর্ণনা করা কোরআনের উদ্দেশ্য নয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে, আল্লাহ যে সব কিছু জানেন, আল্লাহকে যে ফাঁকি দেওয়া যায় না, এই সিসিটিভি ক্যামেরাকে ফাঁকি দেওয়া যাবে, আধুনিক প্রযুক্তিকে ফাঁকি দেওয়া যাবে, কোর্টকে ফাঁকি দেওয়া যেতে পারে, পুলিশকে ফাঁকি দেওয়া যেতে পারে, র্যাবকে ফাঁকি দেওয়া যেতে পারে, আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ বিভিন্ন প্রকারের আধুনিক মেশিনারিজকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু এক সত্তাকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। তিনি কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা দেখেন না এমন কোন জায়গা আছে? আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। হে মানুষ, তোমার চক্ষু কি লুকোচুরি খেলছে? কেউ দেখতে পায় না, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমি সব জানি, আমি সব দেখি। তো এই যে আল্লাহ তাআলা যে সব কিছু জানেন, এই কথা বলতে গিয়ে কোরআনে পাকে আরেকটি জায়গায় আল্লাহ তাআলা বলছেন, যেখানে পদার্থবিজ্ঞানী অবাক। সেটাকে আল্লাহ তাআলা বলছে ওয়ামা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়ালা আসগারা মিন যালিক ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দা, এই পৃথিবীতে, এই আকাশে অনুপরিমাণ বস্তু আমার থেকে লুকিয়ে থাকতে পারে না। খেয়াল করুন, আল্লাহ তাআলা বলছেন, দেখুন বিজ্ঞানীরা, যে আয়াতটি আপনি ইমাম সাহেব হয়ে সুন্দর কণ্ঠে আমি নামাজে তেলাওয়াত করছি, যে আয়াতটি কারি সাহেব সুন্দরভাবে তেলাওয়াত করে সকলকে মুগ্ধ করছেন, যে আয়াতটি আমরা পড়ছি অহরহ, কিন্তু আমরা বুঝতে পারছি না এর মধ্যে কে আছে। অথচ পদার্থবিজ্ঞানীরা যখন এই একটি আয়াত দেখতে পেল, বলল যে এটা তো অসম্ভব, এটা কিভাবে হতে পারে, কোরআনে কিভাবে এই আয়াত থাকতে পারে? এর কারণ হলো বিজ্ঞানীরা, আমরা 100 বছর আগে যারা পদার্থবিজ্ঞানের ছাত্র ছিল, তারা জানতো কোনো জিনিসকে ক্ষুদ্র করা হলে, ছোট্ট করা হলে, একেবারে ছোট্ট ক্ষুদ্র করতে 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 সর্বশেষ পর্যায়ে যেটাকে আর ছোট করা যায় না, এর নাম দিয়েছিল তারা কি? অণু। বুঝেন তো? অণু মানে এর থেকে আর ছোট কিছু হতে পারে না। কিন্তু 1905 সালে আমেরিকান
এবং জার্মানি বিজ্ঞানীরা তারা আরেকটু গবেষণা করে প্রমাণ করলো যে অণু ছোট নয়, অণুকে ভাঙলে আরও ছোট করা যায়। বলেন না সুবহানাল্লাহ। আজ থেকে 100 বছর আগে মানুষ জানতো, পদার্থবিজ্ঞান জানতো, যে কোনো পদার্থের ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট্ট অংশ এর নাম হলো অণু। আর 1905 সালে আমেরিকান এবং জার্মানি বিজ্ঞানীদের যৌথ গবেষণায় প্রমাণিত হলো অণু ছোট নয়, অণুকে ভাঙলে আরও হাজার কোটি গুণ ছোট করা যায়, যার নাম দিয়েছে তারা পরমাণু। যেই পরমাণু দিয়ে কি হয় এখন? বিদ্যুৎ হয়। যেই পরমাণু দিয়ে স্বাস্থ্যের মেডিকেল চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজন হয়। এবং দুর্ভাগ্যের বিষয় এখন মানুষকে ধ্বংস করার জন্যে পারমাণবিক অস্ত্র মানুষ বানিয়েছে। আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ? পারমাণবিক বোমা, আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। তাহলে এই যে অণু থেকে ছোট হতে পারে পরমাণু, এটি বিজ্ঞানী জানলো মাত্র 1905 সালে। আর এই বিজ্ঞানীরা অবাক হয়ে গেল। কোরআনে পাকের সে আয়াতটি পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার বান্দারা, দুনিয়া এবং আকাশে অণু পরিমাণ বস্তু আমার থেকে লুকিয়ে থাকতে পারে না। এই কথা যদি বলা হতো যে আসমান এবং জমিনে অণু পরিমাণ বস্তু আমার থেকে গোপন থাকতে পারে না, তাহলে বর্তমান পদার্থবিজ্ঞানীরা বলতো যে না, এখন তো পরমাণু হয়েছে, পরমাণু হয়তো বা তোমার আল্লাহ নাও জানতে পারে। এই কথা যাতে বলতে না পারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন আসমান জমিনের অণু পরিমাণ বস্তু আমার থেকে গোপন থাকতে পারে না। এমনকি ওয়ালা আসগারা মিন যালিক, এমনকি এর থেকে ছোট জিনিসও, এর থেকে ছোট জিনিসও অর্থাৎ পরমাণু আমার সম্পূর্ণ জ্ঞানে রয়েছে, আমি সব কিছু জানি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা অবাক যে অণু থেকে পরমাণু হতে পারে, যা জানলাম মাত্র আমরা 1905 সালে, অথচ মুসলমানদের সেই গ্রন্থে আছে 1500 বছর আগে যে অণু এবং পরমাণু সব কিছু মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি সব কিছু জানেন। এরপর দেখুন আরেকটি আয়াতে বিজ্ঞানীদের কাছে অবাক। আপনারা এই বইটি নিশ্চয়ই পড়েছেন, কোরআন বিজ্ঞান বাইবেল, লিখেছেন ডক্টর মরিস বুকাইলি। ওনার আরেকটি বই আছে দ্য অরিজিন অফ ম্যান, মানুষের আদি উৎস, অর্থাৎ মানব সৃষ্টি সম্পর্কে মেডিকেল সায়েন্স কি বলছে এবং কোরআন কি বলছে। তো এই ডাক্তার সাহেব তিনি সৌদি আরবে ডাক্তার ছিলেন। আমি শেষ করছি এটা। তিনি মনে মনে ভাবলেন, তিনি সৌদি আরবে পত্রিকা পড়তে গিয়ে কোরআন ও বিজ্ঞানের উপর মাঝে মধ্যে লেখা আসতো। তখন তিনি ভাবলেন যে আমাদের মতো খ্রিস্টানদেরকে, অমুসলিমদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্যে মুসলিম বিজ্ঞানীরা বানিয়ে বানিয়ে বিজ্ঞানের নামে এইসব কোরআনের নামে চালিয়ে দিচ্ছে। তখন তিনি সিদ্ধান্ত নিলেন, আমি একটি চূড়ান্ত গবেষণা করতে চাই। যেহেতু আমি ডাক্তার, মানব সৃষ্টি সম্পর্কে কোরআনে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই সেটি সত্যের সাথে সাংঘর্ষিক হবে। আমি মানুষকে এই কথা কোরআনের ভুল ধরিয়ে দেওয়ার সেই প্রচেষ্টা আমি করব। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। কেন? উনি বললেন মানব সৃষ্টি সম্পর্কে বক্তব্য দিতে হলে তাকে মেডিকেল সায়েন্সের সাবজেক্ট জানতে হবে, তাকে অ্যানাটমি জানতে হবে, ফিজিওলজি জানতে হবে, এমব্রায়োলজি জানতে হবে এবং ক্রোমোজোম XY এগুলো দেখার জন্যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সে অণুবীক্ষণ জানতে হবে। তখন তিনি বললেন, এই যে অ্যানাটমি বা মেডিকেলের সাবজেক্ট যেগুলো, এগুলোর বয়স কত? 100 বছর, 200 বছর, আর কোরআন হলো 1500 বছর আগে। এরপরে তিনি সিদ্ধান্ত নিলেন আমি আরবি শিখব। আরবি শিখে মানব সৃষ্টি বিষয়ক সমস্ত আয়াতগুলো তিনি এক জায়গায় নিয়ে আসলেন। এরপর তিনি বললেন, আমি অবাক হলাম, আমি ডক্টর মরিস বুখাইরি
আমি একজন খ্রিস্টান, আমি কোরআনের ভুল ধরতে গিয়ে অ্যানাটমি, ফিজিওলজি এবং আপনার সমস্ত এই আধুনিক সাবজেক্টের আলোকে কোরআনকে তন্ন তন্ন করে অনুসন্ধান করে মানব সৃষ্টি বিষয়ক আয়াতগুলো এক জায়গায় নিয়ে এসে আমি অবাক হলাম। মানব সৃষ্টি সম্পর্কে আমাদের আধুনিক বিজ্ঞান যা বলছে তার চাইতে আরও অত্যাধুনিকভাবে এই কথাগুলো আসছে 1400 বছর আগে আল কোরআনে। সুতরাং এটি অবশ্যই এই কথা অকাট্য এবং প্রমাণিত। আজ থেকে 1500 বছর আগে মানব সৃষ্টি বিষয়ক এই ধরনের বক্তব্য দেয়া যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাথে বিস্ময়কর মিল মিছিল, তা কখনো হতে পারে না। সুতরাং আমরা এই কথা অবশ্যই বলতে হবে, এটা অবশ্যই আল্লাহর কালাম হবে, কোনো মানব রচিত গ্রন্থ হতে পারে না। আমি শেষ করছি, এই যে আমাদের জননন্দিত মুফাসসির কোরআন, যার জন্য লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে 2 দিন ধরে, তার পিএইচডি ছিল এই এমব্রায়োলজির উপর, অর্থাৎ মানব সৃষ্টি, মানুষের মাতৃগর্ভে একজন শিশু কিভাবে বেড়ে ওঠে। আজকাল আধুনিক মেয়েরা যখন সন্তান সম্ভবা হয় তখন তারা ক্লিনিকে যায়, 1 সপ্তাহে শিশু দেখতে কীরকম, 2 সপ্তাহে কীরকম, 5 সপ্তাহে কীরকম, 6ষ্ঠ সপ্তাহে কীরকম। আর আমাদের কোরআনে সেই এমব্রায়োলজি, সেই ভ্রূণ বিদ্যা, সেটি আবিষ্কারের আগেই 1500 বছর আগে একজন শিশু মাতৃগর্ভে কিভাবে বেড়ে ওঠে, প্রথম সপ্তাহে কিভাবে, দ্বিতীয় সপ্তাহে কিভাবে, এমনভাবে আসছে। মরিস বুকাইলি বলল, আমি অবাক হয়ে যায়। আমরা যারা এমব্রায়োলজিস্ট, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখে দেখে যে কথা বলছে, কোরআনে আছে সেই কথা, যা একটির সাথে একটি কোনো সাংঘর্ষিকতা নাই, কোনো বৈপরীত্য নেই। একটি আয়াত কেবল আমরা সেখানে বলছি, আল্লাহ তাআলা বলছেন মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহ। আল্লাহ আজকে মেডিকেল সায়েন্স, যেটাকে তারা জেনেটিক ইনফরমেশন বলা হয়, আর এক সময় আমরা মৌলানা সাহেবদেরকে মানুষকে তাকদীর সম্পর্কে ওয়াজ করাটা আমাদের জন্য কঠিন হতো, যে আগামীকাল কি হবে এটা কিভাবে লেখা থাকতে পারে, আমার অসুস্থতা কি হতে পারে আগে কিভাবে সেটা লেখা থাকতে পারে। ডক্টর মরিস বুকাইলি, তিনি একজন এমব্রায়োলজিস্ট। আধুনিক সমস্ত মেডিকেল সায়েন্টিস্ট এখন বলছে যে একজন শিশু ওই মাতৃগর্ভে মায়ের সেই আপনার জরায়ুতে ডিম্বাণু যখন শুক্রকীট দ্বারা নিষিক্ত হয়, তখনই সিদ্ধান্ত হয়ে যায় এই কি ছেলে হবে না মেয়ে হবে, তার লিঙ্গান্তর কি হতে পারে, তার প্রকৃতি কি হতে পারে, এমনকি তার সুস্থতা অসুস্থতা সব কিছু তখনই সেট হয়ে যায়। এই বিজ্ঞানীরা অবাক হয়েছে কোরআনে পাকের সেই আয়াত দেখে। আল্লাহ তাআলা বলছে বিন নুতফাতিন খালাকা, আমি তোমাকে নুতফা থেকে, তোমার মাতৃগর্ভে আমি তোমাকে সৃষ্টি করলাম, ফাকাদ্দারাহু, অথবা তোমার সমস্ত তাকদীর আমি সেখানে ঠিক করে দিই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন আমাদেরকে বেশি করে যাতে আমরা পড়ি, চিন্তা ভাবনা করি, গবেষণা করি, এবং এই কোরআনের মাধ্যমে যাতে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র যাতে আমরা গঠন করি, তাহলেই আমাদের শান্তি, মুক্তি, স্বস্তি। আর কোরআনের আইন থেকে আমরা যদি ছিটকে পড়ি অশান্তি, বৈষম্য, দারিদ্র, সামগ্রিক অস্থিরতা মধ্যেই আমরা থাকব। আসুন কোরআনের পথে আমরা আসি, কোরআন পড়ি, কোরআন বুঝি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।